ওম শান্তি। সবাইকে গুড মর্নিং। এটি প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। যেহেতু এটি বিশ্ববিদ্যালয়, তো আমরা এখানে ভগবানের বিভিন্ন রকম ক্লাস করছি। তো আমি আগের ক্লাসে বলেছিলাম যে স্বয়ং ভগবান অর্থাৎ শিব পরম পিতা পরমাত্মা রূপ বিন্দু, পয়েন্ট অফ লাইট, জ্যোতির্বিন্দু, তো তিনি এই সৃষ্টিতে অবতরণ করে গেছে। তো এই পরমপিতা শিব পরমাত্মার কিছু দিব্য কর্তব্য আছে। তিনি যে এই সৃষ্টিতে এসেছেন, তো কেন এসেছেন? আমাদের কাছে এখন অনেকের কাছেই প্রচুর অর্থ আছে, প্রচুর আত্মীয় স্বজন আছে, কিন্তু আমাদের মনে কারোরই তেমনভাবে সুখ বা শান্তি থাকছে না। এর কারণ হচ্ছে আমরা যে অনেকবার জন্ম নিয়েছি, তো আমাদের আত্মার মধ্যে বিভিন্ন রকম অপবিত্রতা ভরে গেছে। তো শিব পরম পিতা পরমাত্মা এখন এসেছেন সৃষ্টিতে আমাদেরকে সত্য পরিচয় দেওয়ার জন্য যে আমরা কে। তিনি এসে বলছেন আমরা হলাম আত্মা। তো আমরা যখন আত্মা ভাবব নিজেদেরকে, তো আমাদের মধ্যে শান্তির অনুভূতি নিজের থেকেই আসবে। কারণ আমাদের যে আত্মার বাবা শিব পরমপিতা পরমাত্মা, তিনি কিন্তু সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি, জ্ঞান, পবিত্রতা, এই 7টি জিনিসের সাগর। অর্থাৎ তার কাছে পুরো ভাণ্ডারা ভরপুর আছে। তো আমাদের কেন কমে গেছে এগুলো? কারণ আমরা আমাদের বাবা অর্থাৎ আত্মার বাবা শিব বাবাকে ভুলে গেছি। তো আমরা যদি বাবাকে ভুলে যাই, তো বাবার কাছে যা প্রপার্টি আছে আমরা কি পাবো সেগুলো? পাবো না। সেই জন্য এখন বাবা এসেছে আমাদেরকে জানানোর জন্য। আমরা সামনে দেখতে পাচ্ছি শিব বাবা বিন্দু রূপ, কিন্তু তার এই এতগুলো গুণ আছে। বাবা হলো গুণের সিন্ধু। তো আমরা যদি বাবাকে যথার্থ রূপে স্মরণ করি, তো আমাদের ফায়দা হলো যে বাবার যে এই যে গুণগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমাদের আত্মার মধ্যেও আসতে থাকবে, আর আমরাও সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাব। এখানে বাবার গুণগুলো, এতগুলো গুণ তো বলা সম্ভব নয়, তো কতগুলো আমি বলছি, আপনারা শুনলে বুঝতে পারবেন। বাবা হলো সুখদাতা আর দুঃখ থেকে আমাদের সরাচ্ছেন, অর্থাৎ তিনি সুখকর্তা দুঃখহর্তা। বাবা হলো আনন্দের সাগর, অর্থাৎ বাবাকে ইয়াদ করলে আমাদের মধ্যে আনন্দ অটোমেটিক্যালি ভরপুর হয়ে যাবে। বাবা হলো পতিত পাবন, মানে আমরা তো এখন পতিত হয়ে গেছি, অর্থাৎ অপবিত্র হয়ে গেছি জন্ম নিতে নিতে। শুধুমাত্র আমাদের শরীর না, আমাদের আত্মাও অপবিত্র হয়ে গেছে। তো আমরা বাবাকে ইয়াদ করলে অর্থাৎ স্মরণ করলে আমরা পতিত থেকে পাবন অর্থাৎ পবিত্র হয়ে যাব। বাবা যেহেতু সুখের সাগর, বাবাকে ইয়াদ করলে আমাদের মধ্যে সুখ ভরপুর হয়ে যাবে। বাবা হলো মুক্তি ও জীবন মুক্তিদাতা, অর্থাৎ আমরা তো এখন জীবন বন্ধনে আছি, তো বাবা আমাদের মুক্তি আর জীবন মুক্তিও দেবে। বাবা হলো দিব্য দৃষ্টি বিধাতা, অর্থাৎ আমরা যে আত্মা, সেই পরিচয়টা বাবা এখন এসেই আমাদেরকে দিচ্ছেন। বাবা হলেন আমাদের বাবা, অর্থাৎ আমাদের আত্মার বাবা, আবার শিক্ষকও। কারণ এই যে কথাগুলো আমি বলছি, এইগুলো কিন্তু অন্য কোনো শাস্ত্রে বা অন্য কোথাও আপনারা পাবেন না। এটা কেবলমাত্র শিব বাবাই এসে তার বাচ্চাদের দ্বারা বলাচ্ছে। তাহলে তিনি হলেন আমাদের শিক্ষক, আবার তিনি সদ্গুরুও। কেননা আমাদের
যদি আমরা বাবার মত অনুযায়ী চলি তো শেষের সময় আমাদের আত্মাকে বাবাই সাথে করে নিয়ে যাবে। বাবা হলেন শিব বাবা হলেন ব্রহ্মলোকবাসী, অর্থাৎ তিনি শিবলোক বা ব্রহ্মলোক বা পরমধামে নিবাস করেন। তিনি হলেন সৎ চিৎ আনন্দ স্বরূপ, অর্থাৎ শিব হলো সত্য আনন্দ স্বরূপ। বাবাকে ইয়াদ করলে আমাদের সুখ শান্তি আনন্দ প্রেম শক্তি অটোমেটিক্যালি আমাদের আত্মাতে ভরপুর থাকবে। আর আত্মাতে যখন থাকবে আমাদের মনেও অনেক খুশি থাকবে। বাবা যেহেতু বিন্দুরূপ, আমি আগেও বলেছি এটা, তো বাবা এই সৃষ্টিতে পরিচালনা করার জন্য 3টি সূক্ষ্ম দেবতা রচনা করেছেন, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। তো এদেরকে রচনা করেছেন শিব বাবা। এরা হলেন শিব বাবার রচয়িতা। এই বিন্দুরূপ যে আপনারা দেখতে পাচ্ছেন, শিব পরমপিতা পরমাত্মা এক ছোট্ট বিন্দু, একদম ছোট্ট। আমি এই পেনটাতে ডট দিলে যেরকম হবে এরকমই ছোট্ট বিন্দু। তো তিনি হলেন এই সমস্ত মনুষ্য সৃষ্টির বীজ রূপ। আচ্ছা, এর পরের ক্লাসে আমি আরও বিস্তারে বলবো। ওম শান্তি।